এই কারণে চলে আসলাম আবার নাটক করতে তোমাদের সামনে। ঠিকই বলছো, এই মাত্র একজন কমেন্ট করছো আমি নাটকবাজ। আসলে আমি চরম একটা নাটকবাজ। আমার মতো নাটকবাজ আসলেই দুনিয়াতে খুঁজে পাওয়া কিনা খুব চিন্তার বিষয়। একটা ব্যাপার হচ্ছে, যখন আমি আখিরে বিয়ে করি তখন তোমরা জানছো যে তিশা আমারে বিয়ে করাইছে। বাট সত্যটা হচ্ছে আমি জোরপূর্বকভাবে তিশারে জোর করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তার পরবর্তীতে ওরে রাজি করছি, যেইভাবেই হোক না কেন ওরে ম্যানেজ করছি। আমি নানান রকম ব্ল্যাকমেল করছি, সেইগুলোর কারণে ও রাজি হয়েছে। আর আমি ব্ল্যাকমেল করছিলাম যে এটা বলতে বিয়েটা ও করাইছে। 2টা বছর যাবত এই মানুষটা এই মিথ্যাটা নিজের ঘাড়ে নিয়ে তার পরবর্তীতে বয়ে গেছে। কোনোদিন আমার এটার জন্য একটা খোঁচাও মারে নাই, সহ্য করে গেছে। আবার এরকম সিচুয়েশন, ডিভোর্স হয়ে গেল, এর পরবর্তীতে আবার চরমভাবে যা কিছু করণীয় সবকিছু করে নিয়া যেভাবে বোঝানো দরকার সেইভাবে বুঝায় নিয়া ঝগড়াঝাটি নানান রকম ব্যাপার হওয়ার পরবর্তীতে এই তিশারে আবারও কষ্ট দিয়ে নিয়ে আবারও আমি বিয়ের জন্য রাজি করাই। রাজি করাই বলতে রাজি তো আর হয় না, জোরপূর্বকভাবে বলাই যে হ্যাঁ আমি বিয়ে করতেছি, এটাতে তুমি একমত হও, হইতেই হবে, তার জন্য যা করতে হবে আমি করব। ঠিক তাই। কিন্তু এবার ও আর থাকার মতো ছিল না, চলে গেছে। ও চলে যাবে এই কথাটা জানার পরবর্তীতে ওরা আমি এত পরিমাণ ভালোবাসি যে আমি বিয়ে করতেছিলাম, যেদিন বিয়ে সেদিন আমি বিয়েটা ক্যান্সেল করছি। বাট তারপরেও আমি ঘুমায়েছিলাম, আমার ঘুমের মধ্যে রাইখানিও চলে গেছে। আমি ওরে কি পরিমাণ ভালোবাসি এটা কোনোদিন আমি বইলা বুঝাইতে পারবো না। তিশার জন্য আমার ভালোবাসার সীমারেখা নেই। কিন্তু আমি কেন করি, আমি কেন এগুলা করি, কেন বারবার বিয়ে করতে চাই, কেন এরকম পাগলামি করি, কেন 2 দিন পর পর ঝগড়াঝাটি সিনক্রেট করি, আমি কিচ্ছু জানি না। আমার টোটাল কোনো নলেজ নাই, আমি জানি না। ধরতে পারো আমি দেখলাম লাইভ আসছে, লাইভের মধ্যে বলছে যে অনেকে কমেন্ট করছো যে আমি নাটক করি, হয়তো বা আমি নাটকবাজ। অনেকে বলছে আমি পাগল, হয়তো বা আমি পাগল। কিন্তু এই পাগল পাগলামি এই সব কিছুর মধ্যে না কোনোদিন তিশা আমারে না কোনোদিনই খোঁচা মেরে আমারে কথা বলে নাই। ওরে আমি এত কষ্ট দিছি, এত কষ্ট দিছি, এত কষ্ট দিছি জীবনে, তারপরে কোনোদিনও আমারে খোঁচা মেরা কথা বলে নাই। আমার জন্য যতটুকু, ওর জন্য যতটুকু ভালোবাসা আমার দিক থেকে থাকছে সব সময় ওই ভালোবাসার টুকরি প্রেজেন্ট করছে তোমাদের সামনে। কিন্তু আমার খারাপ ব্যবহার, খারাপ আচরণ, আমি ওরে জোরপূর্বক ভাবে যা যা কিছু করাইছি এই প্ল্যাটফর্মে, তোমরা সবাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখো আমি চুপচাপ থাকি, আমি কোনো ভিডিওতে আসি না, আমি কোনো ভিডিও বানাই না। তিশা সব কথাবার্তা বলে দেখা সবার দোষ ওর জন্য, যে ওই দোষ করে, ওরই সবকিছু ভুল। না, আসলে মেন কালপিটটা আমি। ওর এই প্ল্যাটফর্মে থাকা শিখাইছি আমি, প্ল্যাটফর্মে আইসা নিয়ে কাজ করতে হয় কিভাবে করলে কি হবে না হবে সবকিছু যাচাই বাছাই আমি করছি, ওরে শিখাইছি আমি, সেইগুলাই ও করছে। কিন্তু একটা মেয়ের জন্য তার স্বামীর ভাগ দেওয়া কতটা পরিমাণ কষ্টের ব্যাপার সেটা ও জানে, কারণ ও এই পর্যন্ত অনেকবার দিছে, অনেকবার। প্রতিবারই আমার জোরপূর্বকের কারণে, প্রতিবারই আমার দোষের কারণে এই কাজগুলো করছে। আমি বলে বুঝাইতে পারবো না যে আমি কি পরিমাণ ওরে ভালোবাসি। যদি তুমি লাইফটা দেখে থাকো, আমি জাস্ট তোমার এতটুকুই বলবো, তুমি চলে আসো। আমি বলে বুঝাইতে পারবো না তোমারে। আমি অনেক বড় ভুল করছি, একটা ভুল করতে গেছিলাম, আমি সেই জায়গা থেকে ফিরে আসছি। তোমার ছাড়া, আলিশারে ছাড়া আমার বেঁচে থাকা কোনোদিন সম্ভব না। আমি এরকমই, আমি জানি না আমি এগুলো কেন করি, আমার মধ্যে কি প্রবলেম বা কেন হইতেছে এগুলো আমি কিছুই জানি না। হয়তো বা মানসিক সমস্যা। তুমি আমারে ছাইরা দিও না, আমার লাগলে তুমি পাগলা গারোতে ভর্তি করে দাও, তা তুমি আমার ছাইরা দিও না। আমি এটা কোনোদিন নিতে পারবো না তিশু। আমার ফ্যামিলি আমারে ত্যাগ করে দিছে, এলাকার ভাই ব্রাদার ত্যাগ করে দিছে, সমাজ ত্যাগ করে দিছে। সমাজে সবাই বলতেছে ওরে বয়কট করো, ওরে সমাজ থেকে সরায় ফেলো। তুমি আমার ছেড়ে যাও না, এটা আমি কোনোদিন মানতে পারবো না, সবাই যা বলে বলুক। আমি কিভাবে করছি জানো? তোমাদের কোনো আইডিয়া আছে? যে তিশা
একটা মেয়ে মানুষ হয়ে নিয়ে ওর স্বামীরে তোমরা বলো যে হচ্ছে কি স্বামীরে বিয়ে করায় ভিউ ব্যবসা করতেছে। স্বামীরে কেউ বিয়ে করায় ভিউ ব্যবসা করতে চায়? স্বামীর আচরণের কারণে করে এগুলা। মানুষ কতটা নিকৃষ্ট হইলে ভালোবাসার বউয়ের উপরও এমন নির্যাতন করে, যেটা আমি করছি। আমি নির্যাতন করছি তিশার উপরে অনেক প্রকার, অনেক ভাবে। সবচেয়ে বড় ভাবে যেটা, সেটা হচ্ছে গিয়ে মেন্টালি ভাবে। ওরে আমি অনেক মেন্টালি নির্যাতন করছি, যে যেভাবেই হোক না কেন আমি বিয়ে করবই, আমি বিয়ে করবই, যা তার জন্য যা করতে হয়। দেখো, এই যে আমার হাত, এই যে এখানে কাটা, হ্যাঁ, এই যে এখানে কাটা, এই যে এখানে কাটা, এই সব কাটা। এই যে রিসেন্ট কিছুদিন আগে আমি আয়না ভেঙে ফেলছি বিয়ে করার জন্য। করতেই হবে। যখন আমার শরীরে জায়গায় জায়গায় বড় বড় কাটার দাগ দেখে, তখনও ঠিক থাকতে পারে না। আমি এই এই ব্যাপারটাকেই আমি কাজে লাগাইছি। ওর এই দুর্বলতাটাকেই, আমার প্রতি ভালোবাসা, এই দুর্বলতাটাকে আমি বারবার কাজে লাগাইছি, যে এগুলো দেখো, নাইলে তোমার দেখতে হবে। আমি বিয়ে করবো, নাইলে তোমার এগুলো দেখতে হবে, তোমার ফেস করতে হবে। আমাকে অনেক ভালোবাসে দেখে নিয়ে সব ত্যাগ করে দিছে জীবনের। যে মানুষটা গত 2টা বছর যাবত তোমাদের সবার সামনে ভিকটিম, তোমাদের সবার সামনে খারাপ, তোমরা যা ইচ্ছা তাই বলো, সে মাথা নত করে গ্রহণ করে নেয়। কেন জানো? আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি সম্মান রেখা। অথচ সেই মানুষটার আমি এত পরিমাণ কষ্ট দিই। আমি একটা জানোয়ার, আমি একটা জানোয়ার। যে মানুষটা আমার এত ভালোবাসে, সেই মানুষটাকে আমি এমন ভাবে কষ্ট দিই। আজকে দেখলাম তিশা লাইভ হয়ে গেছে, রাজা মৌসুমী লাইভ হয়ে গেছে। বাসায় অনেকেই না জানেই না যে আসল ঘটনা কি জানো। রাজা মৌসুমী দেখছে তিশারে দিয়ে আমি ফোন দেওয়াইছি, ওই মেয়েরে বাধ্য করছি সেটা তো কেউ জানে না। রাজা মৌসুমী পর্যন্ত